এটা শুধুমাত্র একটি অগ্নিকাণ্ড বা ট্র্যাজেডির ঘটনা নয়, এটা আসলে কলকাতা শহরের ঘটনা নয়, এটা বাংলার ঘটনা। যারা মেদিনীপুর থেকে, যারা বিভিন্ন রাজ্যের কথা বলেন না, আমাদের রাজ্যে কি হচ্ছে, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে যারা কলকাতা শহরে কিছু টাকার জন্য কাজ করতে এসেছিলেন, তাদের বেঘরে ঝলসে যেতে হলো, ঝলসে কয়লা হয়ে যেতে হলো। বাড়ির পরিজনেরা এখনো দেহ চিনতে পারছে না, কয়লা কঙ্কাল হয়ে গেছে। এ রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, নিয়মও নেই, কানুনও নেই। এই বাংলায় ছত্রে ছত্রে বেনিয়ম। জলা জমির জায়গাতে ওয়্যার হাউস হয়ে গেছে, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এখানে কোনোদিন কোনো বড় শিল্প আসবে? যেন তেন প্রকারণে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, যে যখন পাচ্ছে ঘুষ নিয়ে যেখানে ইচ্ছা বাড়ি তুলে ফেলছে। একটা সময় এই বাংলাকে দৃষ্টান্ত হিসেবে দেখানো হতো সিঙ্গাপুর এবং হংকংয়ে। এটা আমি বারবার বলি, সিঙ্গাপুর এবং হংকংয়ের রাষ্ট্রনেতারা একটা সময় কলকাতাকে দেখিয়ে 70-80 সালে বলতেন, দেখো আমাদের শহরগুলোকে কলকাতার মতন বানাতে হবে। আর আজ কলকাতা কোথায় আর সিঙ্গাপুর হংকং কোথায়? এরপরেও যদি আমাদের ভ্রুক্ষেপ না হয়, এরপরেও যদি আমরা নড়ে চড়ে না বসি, আর কবে আর কবে আর কবে আর কবে আমরা আমাদের বাংলাকে আর কোথায় নিয়ে যাব? আর কত দূর আমরা ছোট করতে করতে বাংলাকে নিয়ে